কেবলা পাইলাম। যে নবীর উসিলায় কাবার দিকে আজকে ফিরে আমরা নামাজ পড়তে পারতেছি, যে নবী থেকে হজের হুকুম আহকামগুলো আমরা পেলাম, সেই রওজা জিয়ারত করা আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। বলা হচ্ছে যে নবীর রওজায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের কিছু মাওলানা, মৌলবী, আলেম ওলামা তারা বলে থাকেন হজ করবেন ভালো কথা, হজের পরে সোজা বাংলাদেশে চলে আসবেন, আল্লাহর রাসূলের রওজায় যাওয়া যাবে না। তাদের ব্যাপারে আমি স্পষ্ট বলতে চাই কিছু কথা আজকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কাবা শরীফের দিকে ফিরে আজকে আমরা নামাজ পড়তে পারছি। কোরআন কারিমে এসেছে সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, আপনি বারবার মক্কার দিকে ফিরে, আসমানের দিকে ফিরে আপনার মনটা চাচ্ছে আপনি যদি মক্কার দিকে ফিরে, কাবার দিকে ফিরে যদি আপনি নামাজ আদায় করতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেই কেবলায় খুশি, যেই কেবলায় আপনি সন্তুষ্টি, ওই কেবলাকে আমি অচিরেই কেবলা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর উসিলায় কেবলা পাইলাম, যেই নবীর উসিলায় কাবার দিকে আজকে ফিরে আমরা নামাজ পড়তে পারতেছি, যেই নবীর উসিলায়, যে নবী থেকে হজের হুকুম আহকামগুলো আমরা পেলাম, সেই রওজা জিয়ারত করা আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। বলা হচ্ছে যে নবীর রওজায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে যেই ব্যক্তি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা, আমার কবর শরীফকে যে ব্যক্তি জিয়ারত করবে, তার জন্য কিয়ামতের দিন আমার শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, মান জারা কবরি বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, সে কেমন যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, যারা হজ করে বাংলাদেশে চলে আসে, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করে না, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করে কিন্তু আমার রওজা জিয়ারত করে না, সে আমি নবীকে কষ্ট দিল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে কষ্ট দিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর হাবিবের শাফায়াত পাবেন নাকি? আশা করতে পারেন না? আশা করার কোনো সুযোগ নাই। সব কিছু করা যায়, সব জায়গায় যাইয়া দোয়া করেন, আল্লাহর রাসূলের রওজাকে আজাগা বেজাগা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? চার মাযহাবের ইমাম আবু আব্দুল্লাহ নুমান ইবনে সাবিত, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিন ইমাম তারা বলেছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি চ্যালেঞ্জ করেছেন যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মদিনা, যেখানে আমার রাসূল শুয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই রাসূলের কারণেই আমরা কাবা পেলাম, এই রাসূলের উসিলায় আমরা কাবা পেলাম, কাবা তওয়াফ করতে পারতেছি। আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, হজ করবেন, কিন্তু এই হজটা কবুল হইতে হলে মদিনা যেতে হবে, কবুল হবে আল্লাহর রাসূলের উসিলায়। বলেন না সুবহানাল্লাহ। কেন কবুল হবে আল্লাহ রাসূলের উসিলায়? এটাকে আমি আমার মন গড়া কথা বলতেছি? মন গড়া কথা বলতেছি না। কোরআন কারিমের সূরা নিসা 64 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যখন কোনো মানুষ নিজের উপরে জুলুম করবে, গুনাহের কাজ করবে, আপনার কাছে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এবং রাসূল যদি তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে তারা আল্লাহ তাআলাকে এমন অবস্থায় পাবে যে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, তাদের উপরে দয়া করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হজ করে কি বাংলাদেশে আসা যাবে, নাকি রওজায় যাওয়া লাগবে? রওজা জিয়ারত করে এরপরে আসতে হবে। আল্লাহ রাসূলের শানে কোনো গুস্তাখি করা যাবে না, কোনো বেয়াদবি আল্লাহ রাসূলের শানে করা যাবে না। আপনাকে যদি জিয়ারত করি, আমরা একজন মানুষ আরেকজন মানুষের কাছে যদি যাই, তার মনটা ভালো হয় কিনা? একজন মানুষের বাসায় আপনি গেলেন মেহমান হিসেবে, মানুষ খুশি হয়, আর আপনি 7-8 লক্ষ টাকা খরচ করে
সৌদি আরব যাবেন, নবীর দেশে যাবেন, সেই দেশে গিয়ে মক্কাতুল মুকাররমা থেকে আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন, আল্লাহ রাসূলের রওজায় যাবেন না, আপনি আল্লাহ রাসূলের মনে কষ্ট দিয়েছেন, আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর হাবিব শাফায়াত করবেন না। শুধু তাই না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি যতদিন জীবিত ছিলেন দুনিয়াতে, পৃথিবীতে সর্বপ্রথম হাদিসের কিতাব যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম মালিক। তার হাদিসের কিতাবের নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনাতুল মুনাওয়ারায় কখনো পায়ে জুতা দিয়ে তিনি হাঁটতেন না, পায়ে জুতা পরে কি তিনি হাঁটতেন না। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন পায়ে জুতা দিয়ে হাঁটেন না? ইমাম মালিক কত বড় আলেম, এটা একদিন সময় হলে বলবো, যে তিনি একজন তাবিঈ ছিলেন, অসংখ্য সাহাবাই কেরাম থেকে তিনি দর্শ গ্রহণ করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কিভাবে এই জমিনে জুতা পরে আমি হাঁটি, আমি তো জানি না আল্লাহর হাবিবের কদম মোবারকটা কোথায় পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা আজকে আল্লাহ রাসূলের রওজায় যেতে নিষেধ করে, যারা শুধু বুখারী করে, সেই ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ হাদিস হেফজ করে তিনি 2 লক্ষ সহিহ হাদিস তিনি বাছাই করলেন, করে তিনি নিয়ত করলেন যে আমি একটি কিতাব রচনা করব হাদিসের উপরে। প্রথমে চিন্তা করলেন কোথায় বসে এই কিতাবটা সংকলন করলে ভালো হয়। প্রথমে নিয়ত করলেন যে কাবা শরীফের পাশে হাতিমে কাবা যে জায়গাটা আছে, অর্থাৎ কাবা ঘরের অংশ, সেই জায়গায় বসে আমি বুখারী শরীফটা লিখব। তারপরে তিনি চিন্তা করলেন যে না, যেহেতু এই হাদিসগুলো আল্লাহর রাসূলের কালাম, আল্লাহর রাসূলের বাণী, আমি মদিনা শরীফের রওজার পাশে গিয়ে আমি বুখারী শরীফটা লিখব। বলেন না সুবহানাল্লাহ। প্রতিটা হাদিস লেখার সময় তিনি একবার গোসল করতেন, ইস্তেখারা করতেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা আপনার কওল কিনা, এই হাদিসটা আপনার বাণী কিনা? আল্লাহর রাসূল যখন বলতেন যে বুখারী, হ্যাঁ এটা আমার বাণী, তখন তিনি তার কিতাবের মধ্যে লিখতেন। বলেন না সুবহানাল্লাহ। যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রওজার পাশে ছাড়া অন্য কোথাও বুখারী শরীফ লেখেন নাই। আর আমি আর আপনি সেই রওজার পাশকে আজাগা বেজাগা বলি। আমরা আমাদের বাবা মায়ের কবরের পাশে গিয়ে মুনাজাত করি না, ঈদের দিন পুরো বছর করি না? আল্লাহ রাসূলের রওজার সামনে গিয়ে মুনাজাত করা যাবে না? অবশ্যই যাবে। এ বিষয় নিয়ে কোনো ইখতিলাফ কেউ করবেন না, কেউ বেশি বোঝার চেষ্টা করবেন না, নিজের কপালটা পুড়ে এরপরে কবরে যাওয়ার চেষ্টা কেউ করবেন না। কারণ মনে রাখবেন, কিয়ামতের আগে এমন কিছু আলেম ওলামা আসবে যারা দেখবেন যে কথা অনেক সুন্দর সুন্দর, 1-2টা কথা বলে মানুষদেরকে ঈমান হারা করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ।